আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত থাকেন অথবা আজকে নতুন করে যুক্ত হয়েছেন কিংবা ভবিষ্যতে যারা যুক্ত হবেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো ছাত্র ভাই সকল, আজকে আমাদের এই দার্সের মূল বিষয় হলো, আগে এর সবকে আমি একটু ইশারা দিয়েছিলাম পরবর্তী সবকে কি নিয়ে আলোচনা করা হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে তা হচ্ছে উজুবে কাজার জন্য পৃথক নতুন সবব থাকা আবশ্যক, নাকি উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। এই হলো আজকের আলোচনার মূল টপিক। উজুবে কাজার জন্য পৃথক নস লাগবে, নাকি উজুবে আদার নসটাই উজুবে কাজার নস, এ নিয়ে আলোচনা হবে। তো এই আলোচনাটার ক্ষেত্রে, এই বিষয়টার ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে ইমামদের মধ্যে। কেউ কেউ বলেন পৃথক নস লাগবে, কেউ কেউ বলেন না, উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। একটু খুলে বলি আমি। হানাফিরা বলেন উজুবে কাজার জন্য নতুন নসের প্রয়োজন নেই, উজুবে আদায়ের নসই উজুবে কাজার নস। কাজা অবশ্য দুই ধরনের। এক, কিছু কাজার ক্ষেত্রে পৃথক নস বর্ণিত আছে, যেমন নামাজ, রোজা। দুই, কিছু কাজার ক্ষেত্রে পৃথক নস বর্ণিত নেই, যেমন মানতের নামাজ, মানতের রোজা, মানতের এতেকাফ ইত্যাদি। তো যেসব ক্ষেত্রে পৃথক নস বর্ণিত আছে সেসব ক্ষেত্রেই আমরা হানাফিরা বলি উজুবে আদার নসি উজুবে কাজার নস। পৃথক নস বর্ণিত হয়েছে শুধু এ কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে কাজা হওয়ার কারণে আদা জিম্মা থেকে সাকেত হয়নি। সাকেত তো হয় শুধু তিন কারণে। এক, সাহেবে হক সাকেত করলে। দুই, মান আলাইহিল হক, যার উপর হক রয়েছে মুকাল্লাফ, তার পালন করলে, সে পালন করলে। তিন, মুকাল্লাফ পালন করতে অক্ষম হলে। তো উজুব যখন আদায় না করা হয়, কাজা হয়ে যায়, শুধু কাজা হলে এই তিন কারণের কোনোটিই পাওয়া যায় না, তাই ওই আদা জিম্মায় থেকে যায়, কাজা হয় না। তো পৃথক নস থাকলে সেই পৃথক নস শুধু এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার জিম্মায় যে আদা ছিল কাজা হওয়ার কারণে তা সাকিত হয়ে যায়নি, তোমার সেই আদা পরবর্তীতে পালন করতে হবে। আল্লাহু আকবার। যেসব ক্ষেত্রে পৃথক নস রয়েছে, যেমন নামাজ, রোজা, এই নামাজ রোজার মিছিল আদায়ে মুকাল্লাফ সক্ষম হওয়ায় তা জিম্মায় বাকি থাকাটা একটি যৌক্তিক বিষয়। যৌক্তিক বিষয়ের ওপর অন্য কিছুকে কিয়াস করা জায়েজ। তাই এর ওপর কিয়াস করে আমরা বলবো যেসব ক্ষেত্রে পৃথক নস নেই ওই সব ক্ষেত্রেও উজুবে আদায়ের নসই উজুবে কাজার নস। তাহলে এখানে কাজা দুই ধরনের, কিন্তু এক ধরনের কাজার আলাদা নস রয়েছে, আরেক ধরনের কাজার আলাদা নস নেই। তো প্রথম ধরনের কাজা, যেই কাজার কি আলাদা নস রয়েছে, ওই ধরনের কাজার ক্ষেত্রেই আমরা বলি, নস থাকা সত্ত্বেও আমরা বলি
উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। তাহলে তাহলে যেসব কাজার নস নেই ওই সব কাজার ক্ষেত্রেও আমরা ওই হুকুমটাই দেই, যে হুকুমটা যেসব কাজার নস রয়েছে ওইসব কাজার ক্ষেত্রে দেওয়া হয়েছে। সেটা কি? উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। তো যেসব কাজার ক্ষেত্রে আলাদা নস নেই সেসব ক্ষেত্রেও আমরা বলি যে উজুবে আদার নসটাই কি উজুবে কাজার নস। তো এখানে কিয়াস করা হয়। তো যেসব ক্ষেত্রে আলাদা নস নেই সেই সব কাজাকে ওই সব কাজা, যেসব কাজার ক্ষেত্রে আলাদা নস রয়েছে ওই সব কাজার উপর কিয়াস করে আমরা বলি যে উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। অবশ্য এখানে একটি প্রশ্ন হতে পারে যে যেসব কাজার পৃথক নস নেই ওইসব কাজার ওয়াজিব হওয়াটা কিয়াস দ্বারা সাব্যস্ত। কিয়াস তো উজুবে আদার নস নয়। উত্তর হলো কিয়াস হুকুমকে প্রকাশকারী সাব্যস্তকারী নয়, উজুবে আদার নসি উজুবে কাজাকে সাব্যস্ত করে। এ হলো হানাফি মাযহাব। পক্ষান্তরে ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে যেসব ক্ষেত্রে পৃথক নস রয়েছে ওইসব ক্ষেত্রে পৃথক নসই উজুবে কাজার জন্য নস হিসেবে বিবেচিত হবে, আর যেসব ক্ষেত্রে পৃথক নস নেই ওইসব ক্ষেত্রে ফাওয়াত বা তাওফিতই পৃথক নসের স্থলাভিষিক্ত হবে। এই হলো উভয় মাযহাবের আলোচনা। এই আলোচনাটা সামনে করা হবে। তো আমরা শুরু করে দিলাম। তো এখানে কি বলা হয়েছে আমি বলেছি যে শিরোনাম আকারে বলেছি যে উজুবে কাজার জন্য পৃথক নস লাগবে নাকি উজুবে আদার নসই উজুবে কাজার নস। এই নসকে এখানে অবশ্য সাবাব হিসেবে বলা হয়েছে। এই সাবাব বলতে ওয়াক্ত নয়, কিন্তু নস উদ্দেশ্য, তাই আমি নস বলতেছি। তো যাই হোক, ফাবাইয়ানাহুল মুসান্নিফ রাহিমাহুল্লাহ বিকৌলি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কথার বর্ণনা তিনি দিয়েছেন এভাবে যে ওয়াল কদাউ ইয়াজিবু বিমা ইয়াজিবু বিহিল আদাউ ইনদাল মুহাক্কিকিনা খিলাফান লিল বাদি। কাজা ওয়াজিব হয় যা ওই নসের দ্বারা, যার দ্বারা কি হয় আদা ওয়াজিব হয়। ইনদাল মুহাক্কিকিনা, মুহাক্কিক হানাফি উলামায়ে কেরামদের মতে, খিলাফান লিল বাদি ব্যতিক্রম কতক উলামায়ে কেরাম, মানে শাফি মাযহাব এবং অন্যান্য কিছু মাযহাব রয়েছে যারা বলেন যে আদায়ের উজুবে আদার নসটা উজুবে কাজার নস নয়, পৃথক নস লাগবে। তো আই অর্থাৎ আল কদাউ ইয়াজিবু বিসসাবাব, কাজা ওয়াজিব হবে, ওয়াজিব হয় বিসসাবাবিল্লাযী ইয়াজিবু বিহিল আদাউ ইনদাল মুহাক্কিকিনা মিন আম্মাতিল হানাফিয়্যা, ওই সববের দ্বারা, যার দ্বারা, যে সববের দ্বারা আদা ওয়াজিব হয়। ইনদাল মুহাক্কিকিনা মিন আম্মাতিল হানাফিয়্যা, সাধারণ হানাফি মুহাক্কিক আলেমদের মতে। খিলাফান লিল ইরাকিয়িনা মিন মাশায়েখিনা, আমাদের ইরাকি মাশায়েখে কেরামদের মত ভিন্ন রকম। ওয়া আম্মাতি আসহাবি শাফিঈ রাহিমাহুল্লাহ, এবং সাধারণ কিছু শাফি মাযহাবের ইমামদের মতে। ফাইন্নাহুম ইয়াকুলুনা, তারা বলেন, তাহলে মতনে যা বলা হয়েছে আমাদের মাযহাব, মতনে কি বলা হলো? বলা হলো যে উজবে আদার নসি উজবে কাজার নস, আদা যেই নসের দ্বারা ওয়াজিব হয় কাজাও সেই নসের দ্বারা ওয়াজিব হয়। তো যা হোক, বিপরীত মত রয়েছে আমরা পড়লাম। ফাইন্নাহুম ইয়াকুলুনা, বিপরীতে যারা রয়েছেন তারা বলেন লা বুদ্দা লিল কদাই মিন সাবাবিন জাদিদিন, কাজার জন্য অবশ্যই নতুন সবব লাগবে, সিওয়া সাবাবিল আদাই, আদায়ের সবব ছাড়া। ওয়াল মুরাদু বিহাদাস সাবাব, এই সবাব দ্বারা উদ্দেশ্য হলো আর নাসুল মুজিবুল আদা, ওই নস যা আদাকে ওয়াজিব করে, অর্থাৎ নস উদ্দেশ্য বক্ত নয়। লা সাবাব, ওই সবাব উদ্দেশ্য নয়। আল মারুফু
যা প্রসিদ্ধ। প্রসিদ্ধ সবাব উদ্দেশ্য নয়, আনি আল ওয়াক্তা অর্থাৎ ওয়াক্ত উদ্দেশ্য নয়। ওয়াহাসিলুল খিলাফি ইয়ারজিউ ইলা আন্না ইনদানা আন্নাসাল মুজিবালিল আদা ওয়াহুয়া কাউলুহু তাআলা। ইখতিলাফের সার কথা হলো, ইখতিলাফের সার কথা এদিকে ফিরে যে আমাদের মতে, অর্থাৎ মূল কথা এটা যে আমাদের মতে যেই নস আদাকে ওয়াজিব করে তা হলো ওয়াহুয়া কাউলুহু তাআলা, তা হলো আল্লাহ তাআলার বাণী। এটা নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে আকিমুস-সলা, আকিমুস-সলা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এই আকিমুস-সলা এই নসটি হচ্ছে উজুবে আদায়ের জন্য নস। আর রোজার ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া কাউলুহু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা রোজার ক্ষেত্রে বলা হচ্ছে যে উজুবে আদার নস। এটা দাল্লুন বিআইনিহি, হুবহু এই নসই নামাজের ক্ষেত্রে আকিমুস-সলা, রোজার ক্ষেত্রে কুতিবা আলাইকুমুস সিয়াম, যা উজুবে আদায়ের নস। এই নসি দাল্লুন বিআইনিহি, হুবহু বোঝায় আলা উজুবিল কাজা, কাজা ওয়াজিব হওয়াকে বুঝায়। লা হাজাতা ইলা নাসসিন জাদিদিন, নতুন নসের প্রয়োজন নেই। ইউজিবুল কাদা, যা কাজাকে ওয়াজিব করবে। অর্থাৎ আকিমুস-সলা, নামাজের ক্ষেত্রে আকিমুস-সলা, এই আকিমুস-সলা নসটি উজুবে আদা এবং উজুবে কাজার জন্য নস। আর রোজার ক্ষেত্রে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার ক্ষেত্রে আদা এবং কাজা উভয়টির জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম কি নস। ওয়াহুয়া কাউলুহু তাআলা, তো নতুন নসের প্রয়োজন নেই যা কাজাকে ওয়াজিব করবে। ওয়াহুয়া কাউলুহু আলাইহিস সালাম, আর তা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে বাণী বলেছেন, আলাদা নস রয়েছে। নবীজি বলেন মান নামা আন সলাতিন, যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ল, আও নাসিয়াহা, কিংবা নামাজের কথা ভুলে গেল, ফালিয়ুসাল্লিহা ইদা যাকারাহা, তাহলে সে যেন নামাজ আদায় করে নেয় যখনই নামাজের কথা তার মনে পড়ে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কারণ এটিই তার নামাজ আদায়ের সময়। এ গেল নামাজের ক্ষেত্রে পৃথক নস। আর রোজার ক্ষেত্রে পৃথক নস বলা হচ্ছে সামনে ওয়া কাউলুহু তাআলা, ওয়া কাউলুহু তাআলা, এবং আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক বলেন ওয়ামা কানা মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরে থাকে সে অন্য দিনে আদায় করবে, রোজা আদায় করবে। তো এই যে এটা হচ্ছে রোজার ক্ষেত্রে পৃথক নস। আমরা বলি যে আগে যে দুই নস বলা হলো আকিমুস-সলা এবং কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার আদায়ের ক্ষেত্রে এবং রোজার কাজার ক্ষেত্রে, এই দুইটাই কি নসে মুজিব, আলাদা নসের প্রয়োজন নেই। কিন্তু পরবর্তীতে আমরা দুটি নস পড়লাম, একটি হাদিস আর একটি আয়াতের অংশ। এই দুই নস তাহলে কেন বর্ণিত হলো যদি প্রয়োজন না থাকে? যদি প্রয়োজন না থাকে, উজুবে আদায়ের নসই যদি উজুবে কাজার নস হয়ে থাকে, তাহলে এই দুটি নস বর্ণিত হলো কেন? এই প্রশ্নের জবাবে বলা হচ্ছে প্রয়োজন তো নেই, ঠিক আছে, কিন্তু বাল ইন্নামা ওয়ারাদা, এই দুটি নস বর্ণিত হয়েছে লিতামবিহি আলা, এ কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে এ কথাটার সতর্ক করার জন্য যে আন্নাল আদা বাকিন ফি জিম্মাতিকুম, আদা যা তোমরা আদায় না করার কারণে যা কাজা হয়ে গেছে তার আদাটা ফি বাকিন ফি জিম্মাতিকুম, তোমাদের জিম্মায় বাকি রয়ে গেছে, বিন্নাসাইনে আস-সাবিকাইনে, যা ওয়াজিব হয়েছে পূর্বোক্ত নস দ্বারা। পূর্বোক্ত নস দ্বারা যেই যা তোমাদের জিম্মায় ওয়াজিব হয়েছে তা তোমাদের জিম্মায় কি বাকি আছে। লাম ইয়াসকুত বিল ফাওয়াতি, ছুটে যাওয়ার কারণে তা আদাটা সাকেত হয়ে যায়নি, তোমাদের জিম্মায় এখনো বাকি আছে। তো নামাজ রোজা কাজা হয়ে গেছে। তো কাজা হওয়ার পর এই যে পরবর্তীতে দুই নস মান্না মান সলাতিন, এই হাদিস, এবং আমান কানা মারিদান ওয়া আলা সাফার, এই যে এই আয়াতের অংশ, পৃথক যে নস, এই যে দুটো পড়লাম,
এই দুই নস এই কথা বোঝাচ্ছে যে নামাজ বা রোজা কাজা হওয়ার কারণেই, ছুটে যাওয়ার কারণেই তোমার জিম্মা থেকে সাকেত হয়ে যায়নি, তোমার জিম্মায় আদায় এখনো রয়ে গেছে, তোমরা আদায় করো, এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই দুটি নস পৃথকভাবে বলা হয়েছে। তাহলে জবাব হয়ে গেল কেন, লিআন্না বাকা আস-সলাতি ওয়াস-সাওমি ফি নাফসিহি লিল কুদরতি আলা মিসলিম মিন ইনদিহি ওয়া সুকুতা ফাদলিল ওয়াক্তি লা ইলা মিসলিন ওয়া দামানিল আজিজি আনহু আমরুন মাকুলুন ফি নাফসিহি। এখান থেকে একটি কথা বলা হচ্ছে যে দেখুন, কাজা মানুষের জিম্মায়, মুকাল্লাফের জিম্মায় যে উজুব থাকে, এই উজুব তিন কারণে সাকত হয়। কয় কারণে সাকত হয়? তিন কারণে, একটু আগে বললাম। একটি হলো সাহাবে হক সাকেত করলে, আরেকটি হচ্ছে মোকাল্লাফ পালন করলে, আরেকটি হচ্ছে পালন করতে অক্ষম হলে। তো নামাজ বা রোজা যখন কাজা হয়ে যায় তখন এই তিনটে কোনোটি পাওয়া গেল না। কিন্তু যা কাজা হলো, নফসে সলাত, নফসে সৌম, তার মিছিলের উপর মোকাল্লাফ কিন্তু সক্ষমতা রাখে। ওই রকম নামাজ, ওই রকম রোজা সে পালন করতে পারে, মিছিল আছে। কিন্তু ফজিলত, নির্ধারিত সময়ে নামাজ পড়লে, নির্ধারিত সময় রোজা রাখলে যে ফজিলত পাওয়া যেত, ওই ফজিলত কিন্তু এখন আর পাওয়া যাবে না। কারণ তার মিছিল নেই, ওয়াক্তের ফজিলতের মিছিল নেই, ওয়াক্তের ফজিলতের ক্ষতিপূরণ নেই। কারণ ওয়াক্তের ফজিলত হাসিল করা কি অক্ষম। তো যদিও ফজিলত হাসিল করা অক্ষম, কিন্তু নফসে সলাত, নফসে নামাজ, নামাজের মিছিলের উপর তো মুকাল্লাফ সক্ষমতা রাখে, তাই তার জিম্মায়, মুকাল্লাফের জিম্মায় বাকি থাকে। তো মিছিলের উপর সক্ষমতা থাকার কারণে নফসে সলাত, নফসে সৌম বাকি থাকাটা আর ওয়াক্তের ফজিলত না থাকাটা পরবর্তীতে, এটা একটা যৌক্তিক বিষয়। কি বিষয় এটা? যৌক্তিক বিষয়। এই যৌক্তিক বিষয়ের ক্ষেত্রেই আমরা বলি কি, যেসব ক্ষেত্রে আলাদা নস বর্ণিত হয়েছে ওইসব ক্ষেত্রেই আমরা বলি উজুবে আদার নসটাই উজুবে কাজার নস। তো এর উপর আমরা কিয়াস করে বলি যেসব ক্ষেত্রে নস বর্ণিত হয়নি, যেমন মানতের নামাজ, রোজা, এতেকাব, ওইসব ক্ষেত্রেও আমরা এই হুকুম ফিট করব যে উজুবে আদার নসটাই উজুবে কাজায়ের নস। একথা বলা হবে সামনে। লিয়ান্না বাকা সলাতি ওয়া সাওমি ফি নাফসিহি, কেননা নফসে সলাত এবং নফসে নামাজের বাকি থাকাটা, অবশিষ্ট থাকা জিম্মায়, লিল কুদরতি আলা মিসলিমিন ইনদিহি, মিনিংদিহি বলতে মুকাল্লাফ, তার পক্ষ থেকে, মুকাল্লাফের পক্ষ থেকে মিছিলের উপর সক্ষমতার কারণে বাকি থাকাটা, ওয়া সুকুতা ফাদলিল ওয়াক্তি লা ইলা মিসলিন ওয়া দামানিন, আর সময়ের ফজিলত রহিত হওয়া, লা ইলা মিসলিন ওয়া দামানিন, সাদৃশ্য ও ক্ষতিপূরণ ব্যতীত ওয়াক্তের ফজিলত বাতিল হওয়া, রহিত হওয়া, লিল আজিজি আনহু, ওয়াক্তের ফজিলত হাসিলে অক্ষমতার কারণে বাতিল হওয়াটা। তাহলে কি বললো? দুটি কথা বলল। নফসে সলাত, নফসে সৌমের উপর কুদরত বান্দার পক্ষ থেকে থাকার কারণে, এবং ওয়াক্তের ফজিলত, ওয়াক্তের ফজিলত হাসিল করাটা বান্দার পক্ষ থেকে সম্ভব না হওয়ার কারণে। এই দুটি বিষয়। আবারও বলছি, নফসে সলাত, নফসে সৌমের উপর, নফসে সলাত, নফসে সৌমের মিছিলের উপর বান্দার সক্ষমতা থাকাটা, আর ওয়াক্তের ফজিলত বান্দার আর অর্জন করতে না পারাটা, যেহেতু ওয়াক্তের ফজিলতের মিছিল নেই, দমান নেই, ক্ষতিপূরণ নেই, সাদৃশ্য নেই, যা সলাত এবং সৌমের আছে। তো ওই উভয়টা কি আমরুন মাকুলুন ফি নাফসিহি, একটি যৌক্তিক বিষয়, একটি যৌক্তিক বিষয়। নামাজ রোজার উপর, নামাজ রোজার মিছিলের উপর বান্দার সক্ষমতা থাকা, আর ওয়াক্তের ফজিলত হাসিলে অক্ষমতা প্রকাশ পাওয়া, বান্দার সক্ষমতা না থাকা, উভয়টির প্রত্যেকটি কি আমরুন মাকুলুন ফি নাফসি, একটি যৌক্তিক বিষয়।
আর যা যৌক্তিক হয় তাকে মাকিস আলাই বানিয়ে তার উপর অন্য কিছুকে কিয়াস করা জায়েজ আছে। তো যা যৌক্তিক, যে ক্ষেত্রে আলাদা নস বর্ণিত আছে, যেমন নামাজ রোজার কথা বলা হলো, তো এক্ষেত্রেই আমরা বলেছি কি উজুবে আদার নসই উজুবে কাজার নস। তাহলে এই হুকুমটা, কাজার যে এই হুকুম যে উজুবে আদার নসি উজুবে কাজার নস, এই হুকুমটা আমরা ওই মাকিসের মধ্যে ফিট করব, ওই কাজার মধ্যে ফিট করব যে কাজার ক্ষেত্রে আলাদা নস বর্ণিত হয়নি। ফিট করে বলবো উজুবে আদার নসি উজুবে কাজার নস। ফাআদাইনা হুকমাল কদাই ইলা মা লাম ইয়ারিদ ফিহি নাসসুন। তো আমরা কাজার হুকুমকে, কোন কাজার হুকুম? যে কাজের ক্ষেত্রে আলাদা নস বর্ণিত আছে, ওই কাজার হুকুমকে আমরা ফিরিয়েছি ইলা মা লাম ইয়ারিদ ফিহি নাসসুন, ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে নস বর্ণিত হয়নি। তো যেসব কাজার ক্ষেত্রে নস বর্ণিত হয়নি ওই সব কাজার ক্ষেত্রেও আমরা ওই কাজার, যেই কাজার ক্ষেত্রে আলাদা নস বর্ণিত হয়েছে, ওই হুকুমটি এখানে আমরা ফিরিয়ে এনেছি, ফিট করেছি। এবং এখানেও আমরা বলবো উজবে আদার নসই উজবে কাজার নস। তো যেসব ক্ষেত্রে আলাদা নস বর্ণিত হয়নি, যেমন ওয়াহুয়াল মানজুরু মিনাস সলাতি ওয়াসিয়ামি ওয়াল ইতিকাফি, আর তা হলো মানতের নামাজ, রোজা, মানতের এতেকাফ, এগুলো কি এমন যে আলাদা পৃথক নস নেই। তো এক্ষেত্রেও আমরা বলবো কি উজুবে আদার নসই উজুবে কাজার নস। এই গেল আমাদের হানাফি মাযহাব। এখানে ইমাম শাফি সাহেব কি বলেন, এবার শাফি সাহেবের মাযহাব তুলে ধরা হবে। ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেব বলেন লা বুদ্দালিল কদাই মিন নাসসিন জাদিদিন, কাজার জন্য অবশ্যই নতুন নস লাগবে, মুজিবিন লাহু, যা কাজাকে আবশ্যক করবে, সিওয়া নাসসিল আদাই, আদায়ের নস ছাড়া, আদায়ের নস যা রয়েছে তা ছাড়া কাজা ওয়াজিব হওয়ার জন্য, কাজার উজুবের জন্য পৃথক নতুন নস লাগবে। ইমাম শাফি সাহেব বলেন ফাকাদাউ সলাতি ওয়াস সাওমি ইনদাহু, তো নামাজ রোজার কাজা তার মতে শাফি সাহেবের মতে নামাজ রোজার কাজা লা বুদ্দা ইয়াকুনা বিকাউলিহি আলাইহিস সালাম, অবশ্যই কাজাটা অবশ্যই নবীজির এই কথার মাধ্যমে হবে যে মান্নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। নামাজের ক্ষেত্রে যেই নসের ক্ষেত্রে আমরা এই কথা বলেছি যে মনে করিয়ে দেওয়ার জন্য শুধু এই নস বলা হয়েছে, ওই পৃথক নসকেই ইমাম শাফি সাহেব বললেন কি উজবে কাজার জন্য এটা কি নস। ওয়াকালুহু তাআলা, এবং আল্লাহ পাকের বাণী ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজার ক্ষেত্রে এটা বলা হয়েছিল পৃথক নস, এটা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যে আদায় না করার কারণে, ফৌত হওয়ার কারণে বান্দার জিম্মা থেকে সাকত হয়নি, এখনো রয়ে গেছে, এটা মনে করিয়ে দেয়। তো রোজার ক্ষেত্রে এই নসকে ইমাম শাফি সাহেব বলতেছেন যে রোজার ক্ষেত্রে এই নস হলো উজবে কাজার নস। তো ওমা লাম ইয়ারিদিন নাসু ফিহি, তো ঠিক আছে, ইমাম শাফি সাহেব বললেন যে পৃথক নস যেহেতু আছে, তো পৃথক নামাজের ক্ষেত্রেও আছে, রোজার ক্ষেত্রেও আছে। তো এই নামাজের ক্ষেত্রে মান্না মান সলাতিন, এটা হচ্ছে উজবে কাজার নস, আর রোজার ক্ষেত্রে ফামান কানা মিনকুম মারিদান, এটা হচ্ছে উজবে, রোজার ক্ষেত্রে উজবে কাজার নস। তাহলে আমরা বলি একটা প্রশ্ন হয় আর কি তার উপর, যে যে ক্ষেত্রে, যেসব রোজার ক্ষেত্রে পৃথক নস নেই ওইসব ক্ষেত্রে আপনি নস তাহলে কোন জিনিসকে বলবেন? নসই তো পৃথক নেই যেসব ক্ষেত্রে, যেসব কাজের ক্ষেত্রে, ওইসব ক্ষেত্রে কি বলবেন আপনি? ওইসব ক্ষেত্রে তিনি বলতে চান যে ফৌত হয়ে যাওয়াটাই নসের স্থলাভিষিক্ত, বা ছেড়ে দেওয়াটাই নসের স্থলাভিষিক্ত। এই দুই কথাকে তিনি ফৌত এবং তাফিদ দ্বারা ব্যক্ত করবেন। দেখুন, ওয়ামা লাম ইয়ারিদিন নাসু ফিহি, আর যে ক্ষেত্রে পৃথক নস নেই, নস বর্ণিত হয়নি, ইন্নামা ইয়াসবুতুল কাদাউ বিসাবাবিত তাফওয়িদ, সেক্ষেত্রে কাজা সাব্যস্ত হবে তাফওয়িতের কারণে, আল্লাযী ইয়াকুমু মাকামা নাসিল কাজা, যা কাজার নসের স্থলাভিষিক্ত। অর্থাৎ নস নেই, তিনি বলতেছেন নস যেহেতু নেই তাহলে তাফওয়িদটাই, অর্থাৎ তার ছেড়ে দেওয়াটাই, কেন সে ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়াটাই হলো কাজা ওয়াজিব হওয়ার জন্য কি
নসের স্থলাভিষিক্ত। তো ফালা তাজহরু সামারাতুল খিলাফি বাইনানা ওয়া বাইনাহু ইল্লা ফিল ফাওয়াতি, তখন আমাদের এবং তার মাঝে ইখতিলাফের মতানৈক্যের ফলাফল প্রকাশ পায় না, ইল্লা ফিল ফাওয়াতি, প্রকাশ পায় শুধু ছুটে যাওয়ার ক্ষেত্রে। ইচ্ছাকৃত ছেড়ে দেয়নি, নামাজ রোজা ছুটে গেছে, তো এই ফাওয়াতের ক্ষেত্রে নামাজ রোজা ছুটে যাওয়ার ক্ষেত্রে ইখতিলাফ প্রকাশ পায়। অর্থাৎ আমাদের মতে কাজা ওয়াজিব হবে, তার মতো হবে না, কারণ তাফরিত পাওয়া যায়নি, ছুটে গেছে, ছেড়ে দেয়নি। তো ফাইন্দানা আমাদের মতে ইয়াজিবুল কদাউ ফিল ফাওয়াতি, তো ফাওয়াতের ক্ষেত্রে মানে ছেড়ে না দেয় বরং অনিচ্ছাকৃত ছুটে যায়, সেটাকে ফাওয়াত বলা হয়। ফাওয়াতের ক্ষেত্রে কাদা ওয়াজিব। কাদা ওয়াজিব কেন? কারণ উজুবে কাজার নস রয়েছে। আমরা বলি উজুবে কাজার নস হলো উজুবে আদার নসটাই, সুতরাং ওই নস তো রয়েছে, উজুবে কাদার নস উজুবে আদার নসটাই উজুবে কাজার নস, সুতরাং ফাওয়াতের ক্ষেত্রেও কি কাজা ওয়াজিব। আর ওয়াইন্দাহুলা, আর ইমাম শাফি সাহেবের মতে কাজা ওয়াজিব নয়, কারণ তাফউইদ পাওয়া যায়নি, ইচ্ছাকৃত ছেড়ে দেয়নি, বরং অনিচ্ছাকৃত ছুটে গেছে, তাই নস পাওয়া যায়নি, কাজা ওয়াজিব নয়। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন আল ফাওয়াতু আইদন কায়িমুন মাকামান নাসি কাত তাফউইতি, ফাওয়াতটিও অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে সেটিও নসের স্থলাভিষিক্ত কাত তাফউইতি, তাফউইতের মতো ইচ্ছাকৃত ছেড়ে দিলে। তো তাফউইত ইচ্ছাকৃত ছেড়ে দিলে এটিকে ইমাম শাফি সাহেব বলেছেন কি, বলেছেন নসের স্থলাভিষিক্ত। তো আরেকটি বর্ণনা রয়েছে তার, যে ফাওয়াত ছেড়ে দেয়নি বরং ছুটে গেছে, এই ফাওয়াতও কি তাফউইতের মতো নসের স্থলাভিষিক্ত। তখন আবার ইখতিলাফটা প্রকাশ পাবে না, বরং সবার ক্ষেত্রে কি হুকুম এক হবে যে ওয়াজিব হবে। ওয়ালা তাজহুর, তখন ওয়ালা তাজহারু সামারাতুল ইখলাফি, ইখতিলাফের সামারা ফলাফল প্রকাশ পাবে না, ইল্লা ফি তাখরিজ, প্রকাশ হুকুমের ক্ষেত্রে প্রকাশ পাবে না, প্রকাশ পাবে শুধু হুকুমকে বের করার ক্ষেত্রে। অর্থাৎ এক একজনের হুকুম বের করার ধরন এক এক রকম, এই ক্ষেত্রে হুকুম বের করার ধরন কি ভিন্ন রকম, এই ক্ষেত্রে ইখতিলাফের সামারাটা প্রকাশ পায়, হুকুমের ক্ষেত্রে হয় না। অর্থাৎ ফাউত হোক তাওফিত হোক, সব ক্ষেত্রেই কি সবার মতে কাজা ওয়াজিব। তো ফাইন্দানা ইয়াজিবু ফিল কুল্লি বিন্নাসিস সাবিকি, আমাদের মতে সব ক্ষেত্রেই কাজা ওয়াজিব পূর্বোক্ত নসের দ্বারা। ওয়াইন্দাহু ইয়াজিবু বিন্নাসিল জাদিদি আও বিল ফাওয়াতি আও ওয়াত তাফউইতি, আর ইমাম শাফি সাহেবের মতে নতুন নস ফাওয়াত অথবা তাফউইতের দ্বারা ওয়াজিব। তো ওয়াজিব সবার ক্ষেত্রেই, আমাদের মতে নস ওই একটাই, যা উজুবে আদার নস, আর ইমাম শাফি সাহেবের মতে নস তিনি এক সময় এক একটা বলেন, কোনো সময় বলেন নতুন যদি নস থাকে তাহলে সেই নস, আর যদি ছুটে যায় তাহলে ছুটে যাওয়াটা, অথবা ছেড়ে দিলে সেই ছেড়ে দেওয়াটাই কি নসের স্থলাভিষিক্ত। তো এই দুই মাযহাব যে বলা হলো, দুই মাযহাবের সপক্ষে কিছু শাখা মাসআলাও রয়েছে। বলা হচ্ছে ওয়াকাদাউল হাদরি ফিস সাফারি, ওয়াকাদাউল হাদরি ফিস সাফারি, বাড়িতে থাকাকালীন নামাজ কাজা হয়ে গেলে, এই হাজরের, এটাকে হাজার বলে, এই হাজরের কাজা ফিস সাফারি, সফরের অবস্থায় আরবাউ রাকাআতিন, 4 রাকাত আদা করা হয়। এই 4 রাকাত হওয়াটা, ওয়াকাদাউ সাফারি ফিল হাদরি রাকাতাইনে, আর সফরের কাজা হজরে বাড়িতে আদায় করলে 2 রাকাত আদায় করতে হয়, রাকাতাইনে 2 রাকাত হওয়াটা, সফরের কাজা পড়া ফিল হাজরি, হজরে রাকাতাইনে বলা হয়েছে, তাহলে এখানে আরবা রাকাতিন হবে। অর্থাৎ হজরের কাজা করা সফরের অবস্থায় আরবা রাকাতিন, 4 রাকাতের কাজা করা। এরপর ওয়াকাদাউ সাফারি ফিল হাদরি রাকাতাইনে, আর সফরের কাজা পড়া হজরে বাড়িতে থাকা অবস্থায় রাকাতাইনে 2 রাকাত। এরপরে ওয়াকাদাউল জাহরি ফিন নাহারি জাহরন, আর জাহরি মানে উচ্চ স্বরে কেরাত পড়া, এটাকে জাহরি বলে, আর নিম্ন স্বরে পড়লে এটাকে সিররি বলে। তো জাহরি নামাজের কাজা ফিন নাহারি, দিনের বেলা জাহরন উচ্চ স্বরে পড়া, ওয়াকাদাউ সিররি ফিল লাইলি সিররান, আর সিররি নামাজের কাজা রাতের বেলা সিররি কেরাতে পড়া, নিচু কণ্ঠে অর্থাৎ আস্তে আস্তে পড়া, সিররি কেরাতে পড়া। ওয়াকাদাউ সিররি ফিল লাইলি সিররান, সিররি নামাজের কাজা রাতের বেলা সিররি কেরাতে পড়া। ইউআইয়িদু মা যাকারনা, আমরা যা উল্লেখ করেছি আমাদের মাযহাবকে সমর্থন করে। ওয়াকাদাউ সহিহি সলাতাল মারদি বিউনওয়ানিস সিহাতি, আর সুস্থ ব্যক্তির কাজা করা,
সলাতাল মারদি অসুস্থতার অবস্থার নামাজকে, অসুস্থ অবস্থার নামাজকে সুস্থ ব্যক্তির কাজা করা বিউনওয়ানি সিহাতি সুস্থ অবস্থার ভিত্তিতে, কদাউল মারিদি সলাতাস সিহাতি বিউনওয়ানিল মারদি আর অসুস্থ ব্যক্তির সুস্থ থাকার সুস্থ অবস্থার নামাজকে কাজা করা বিউনওয়ানিল মারজি অসুস্থ অবস্থার ভিত্তিতে ইউআইদু মা যাকারাহু তিনি যা উল্লেখ করেছেন, অর্থাৎ ইমাম শাফি সাহেবের মাযহাব তিনি যা উল্লেখ করেছেন সেই মাযহাবকে কি করে সমর্থন করে। তো আজকে সবকটি এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ বাকি অংশটুকু পড়ব। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আমরা বারবার পড়ব, তাকরার করব, ইনশাআল্লাহ বুঝে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।